বিশ্বাস করো, প্রথম দিন ট্রেনে উঠি যে এরকমভাবে আমি সিরিয়াসলি ভাবতে পারি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে 19 ফেব্রুয়ারি, আর এটা আমাদের 2025-এর ফার্স্ট ট্রিপ হতে চলেছে। একদম, এটা ফার্স্ট ট্রিপ আমাদের 2025-এর। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, সমস্ত কিছু বলবো, তবে আস্তে আস্তে। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের গন্তব্য হচ্ছে এনজেপি, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের ট্রেন আছে রাত 10টা 15-য়। বাই দ্য ওয়ে, এই ট্রেনটা আগে রাত 10টা 5-এ ছাড়তো, এখন সেটা রিশিডিউল হয়ে 10টা 15-য় ছাড়ে। তোমরা যদি জানো, কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছিল, তো তাড়াতাড়ি উঠে পড়েছিল। যেটা বলছিলাম, এই ট্রেনটা আগে শিয়ালদা থেকে রাত 10টা 5-এ ছাড়তো, এখন সেটা রিশিডিউল হয়ে 10টা 15 হয়েছে। আর তোমরা যদি জানো যে কোন ট্রেন আগে শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার জন্য 10টা 5-এ ছাড়তো, তো অবশ্যই কমেন্ট করো, দেখি কতজনের গেস কারেক্ট হয়। ট্রেন ছেড়ে কাকরগাছি পেরিয়ে গেছে, তো এবার ঝটপট ডিনার সেরে ফেলতে হবে। যেহেতু বাড়ির থেকে এসি সবাই, তাই কিছু না কিছু সবাই এনেছি। তো আজকে ডিনারে আছে রুটি, চিকেন ভর্তা আর চিকেন তড়কা। বাজে রাত 11:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কেননা কালকে অনেক সকালে উঠতে হবে। দেখা যায় ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর তারপরও অনেকটা রাস্তা যেতে হবে, তো ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। তো আপাতত এখন ঘুমিয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে সকালে। এখন বাজে ভোর 4টে, আমাদের ট্রেনে মালদা ঢোকার টাইম ছিল 4টে 5-এ, কিন্তু সেটা ঢুকে পড়েছে 4:45-এর সময়। তো বিফোর টাইমে ঢুকেছে হবে, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো, প্রথম দিন ট্রেন উঠি যে এরকমভাবে আমি সিরিয়াসলি ভাবতে পারি। এত নাক ডাকা, মানে সবাই বিট বক্সিং করছে, কেউ জেনারেটর চালাচ্ছে, কেউ ট্র্যাক্টর চালাচ্ছে, এক ফোঁটা ঘুমাতে পর্যন্ত পারি। আর এনারা তো বাপরে বাপ, মানে বাড়িতে মনে হয় এত ঘুমাতে পারে না লোক, ট্রেনে ঘুমিয়ে নিয়েছে সেই। তো ঠিক আছে, চলো দেখা যাক আমরা এনজেপি কখন পৌঁছাই, তারপর কোথায় যাবো সেটা তো দেখতে। আমরা শিডিউল টাইমের থেকে প্রায় 10 মিনিট আগেই এনজেপি পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ আজকে বিশাল কুয়াশা আছে, তাই এই ব্রিজটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নইলে ওই সামনেটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই ব্রিজ থেকে। আর কুয়াশার জন্য ট্রেন থেকেও দেখা যায়নি, তো ঠিক আছে, এখান থেকে দেখা গেল না। আগে অনেক জায়গা আছে আরও কাঞ্চনজঙ্ঘা দেখার, তো দেখি দেখা যায় কি না। ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি। আমাদের যেহেতু আগে থেকেই গাড়ি বুক করা ছিল, তাই গাড়িতে অসুবিধা হয়নি, আর বেশি টাইমও সেখানে ওয়েস্ট হয়নি। আজকে 20 তারিখ, মানে আজকে আমরা থাকবো হচ্ছে রামধুরায়। তো রামধুরার কোথায় থাকছি, কত পার হেড কত খরচা করছে, সমস্ত কিছু দিয়ে দেবো। তো হোমস্টে নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, আর গাড়ির নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে কোনো অসুবিধা না হয় তোমাদের। আর যাওয়ার পথে সেবক বাজারে তো ব্রেকফাস্ট করবো, দেন ইচ্ছা আছে সেবক কালীবাড়ি যাওয়ার। দেখা যাক এবার কোথায় কোথায় নামা যায়। আমরা যখনই এনজেপি থেকে কোথাও ঘুরতে যাই, এই চারসমে কিন্তু আমরা প্রত্যেকবার ব্রেকফাস্ট করি, তো এবারেও সেটার অন্যথা হয়নি। আর এই রেস্টুরেন্টটা সেবক বাজারের খুব কাছে, মানে সেবক বাজার ঢোকার একটু আগে আগেই পড়ে। আর এখানের অ্যাম্বিয়েন্স, খাবার দাবার সমস্ত কিছু খুবই ভালো, আর দামটাও বেশ রিজনেবল। তো একটু মেনুটা দেখে নাও। আর এখানে আমাদের সবার ফেভারিট হচ্ছে চিকেন মোমো, আর তার সাথে আমরা এবারে নিয়েছিলাম হচ্ছে বাটার গার্লিক নুডলস আর চিকেন থুপ্পা। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার আমরা সেবক কালীবাড়িতে নেমে মায়ের কাছে পুজো দিয়ে সোজা চলে যাব আমাদের রামধুরার হোমস্টেতে। আজকে রাস্তানা আমাদের যেখানে, তো সেবক কালীবাড়ির ভেতরের ফটো বা ভিডিও করা নিষেধ, তাই জন্য ভেতরের ছবি দেখাতে পারিনি তোমাদের সাথে। তো তোমরা যদি চাও পুজো দেবে, বাইরে অনেক দোকান আছে, সেখান থেকে প্রসাদ কিনে তোমরা সেবক কালীবাড়িতে পুজো দিতেই পারো। কলকাতা থেকে দীর্ঘ 14-15 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা আমাদের আজকের গন্তব্য রামধুরায় পৌঁছলাম। তো রামধুরায় কোন হোমস্টেতে আছি, সেখানের ভাড়া কত, বাকি সমস্ত ডিটেলস তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আর ততক্ষণ এই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।